নমস্কার বন্ধুরা, সুশীলা ডিজাইন ঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো কেমন করে কি করছি। তো প্রথমে আমি একটা পেস্টিং পেপার নিয়ে নিয়েছি। এবার পেস্টিং পেপারটা আমার আছে 5 ইঞ্চি চওড়া আর লম্বা আছে 13 ইঞ্চি। তো এটার গলাটা রাখবো, গলার চওড়া রাখবো আমি 3.5 ইঞ্চি আর লম্বা রাখবো আমি 11.5 ইঞ্চি। যেহেতু ডিপ গলা হবে তাই আমি এটার লম্বাটা রেখেছি 11.5 ইঞ্চি আর চওড়াটা রেখেছি 3.5 ইঞ্চি। এখন একটা সোজা লাইন টেনে নিয়েছি। এবার আমি উপর থেকে রেখেছি 3 ইঞ্চির একটা গলা, শেপ দিয়ে দিলাম, গলার একটা শেপ দিয়ে দিলাম। আর 1 ইঞ্চি নিচে নিচ থেকে আরও একটা গলার শেপ দিয়ে দিলাম। তো এই গলার শেপটা অনেকটা কলসির মতো আছে। 3.5 ইঞ্চির পরও আমি এদিকটা 1 ইঞ্চি এক্সট্রা রেখেছি, যেহেতু পুরো পিঠটাই খোলা হবে। তো সেই জন্য দেখো আমি পুরো গলার চওড়াটা রেখেছি 4.5 ইঞ্চি আমার টোটাল আছে। হাফ ইঞ্চি চওড়া করে আমি আরও একটা দাগ দিয়ে নেব। হয়ে গেছে, এখন আমি কাটিং করে নেব। দেখো আমার কাটিং করা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা কাপড়ের উপর আয়রন দিয়ে বসিয়ে নেব। তো বসিয়ে পরে তারপরে আসছি। তো দেখো এখন আমার আস্তরের উপর আমি পেস্টিং পেপারটা চিটিয়ে নিয়েছি। এখন কেটে তারপর আমি কাপড়ের উপরে বসাবো। তো দেখো চলে এসেছি। এই যে আমার যে মেন ফ্যাব্রিকের সাথে আস্তর আমি সেট করে নিয়েছি, আর এই যে গলার ডিজাইন সেটাও সেট করে নিয়েছি। এটা মিডিল বরাবর এবার আমি কেটে নেব। কেটে সুন্দরভাবে গ্রিস করে নিতে হবে, যাতে একটা লম্বা লাইন চলে আসে এবং কোনো রকম আশেপাশে যেন না হয়, সোজাসুজি হয়ে যায়। তো এটাও গ্রিস করে নিয়েছি, আর এই মেন যে কাপড় সেটাও গ্রিস করে নিয়েছি। এবার এটার সাথে মিডিল বরাবর আমি এটার সাথে মিডিল বরাবর একটা লম্বা সেলাই চালিয়ে নেব। লম্বা সেলাইটা অবশ্যই লম্বা সেলাইটা খেয়াল রাখতে হবে, যাতে কোনো দিকে টেড়া না হয়, সোজাসুজি যেন লম্বা থাকে, না হলে কিন্তু একদিকটা কম বেশি হয়ে যাবে। দেখো আমি বসিয়ে নিয়েছি। এবার এই দিকটা আমি একটু পিন দিয়ে আটকে দেবো, যাতে কোনো দিকে সরে না যায়। আর এই দিক থেকে রাউন্ড বরাবর যেমন আমার কাটিং করা আছে সেইভাবে আমি সেলাইটা করব। তো চলো সেলাই করে তারপর আসছি।
দেখো এটা আমি কাটিং করে সেলাই করে নিয়েছি, তারপরে মিডল পোর্শনটা কাটিং করে নিয়েছি, আর এখান থেকে দুটো যে মিডিলটা আমার জয়েন্ট ছিল সেটা আমি কেটে নিয়েছি, কারণ এটা না কাটলে ফোল্ড করা যাবে না, যেহেতু এখানে একটা বোতাম হবে তাই এটা আমি ফোল্ড করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি উল্টে একটা চাপ সেলাই দিয়ে নেব দুদিক থেকে। তো চলো সেলাইটা দিয়ে তারপর আসছি। তো আবার চলে এলাম, দেখো এই যে ব্লাউজটা আমার পুরো ভেতর দিকে উল্টে একদম চাপ সেলাই দিয়ে নিয়েছি। আর এই যে পাটটা আমার হাতে দেওয়ার পর এই পাটটা আমার বেঁচেছিল, তো এই পাটটাকে আমি চৌকো করে সেলাই করে নিয়েছি। এখন এটাই আমি একটু ডিজাইন করব, দেখতে থাকো তোমরা। দেখো আমার এই যে প্রজাপতিটা আমার কিন্তু হয়ে গেছে। আর এবার একটা লম্বা কাপড় আমি তিরছা করে সেলাই করেছি, একটা কোণ আছে চওড়া, একটা কোণ আছে চওড়া আর একটা কোণ সরু। তো এই দুটোকে আমি এইটার সাথে অ্যাটাচ করব। একটার সাথে আরেকটা অ্যাটাচ করে এটার মধ্যে আমি অ্যাটাচ করব। এবার এটাকে এর মধ্যে বেঁধে দেব। এটা হয়ে গেছে। আবার এই সেম কালারের এই কালারের একটা বোতাম আমি এই জায়গাটায় বসাবো। তো দেখো এই যে আমার ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে। সেম কালারের একটা সবুজ কালার বোতাম দিয়েছি, আর পাইপিংটা পরে দিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। আর প্রজাপতিটার উপর আরও একটা হলুদ কালারের বোতাম দিয়েছি, তাতে দেখতে খুব সুন্দর লাগছে। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন।